উম্মতে মুহাম্মদের হায়াত কেবলমাত্র অল্প। বনি ইসরাইলের উম্মতেরা 1000 বছর হায়াত পাইত, উম্মতে মুহাম্মদী তো এত লম্বা হায়াত পাবে না। তো 1000 বছরের সমপরিমাণ সওয়াব কেমনে অর্জন করবে? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে একটা সুযোগ করে দিলেন। 12টা মাসের মধ্যে একটা মাস দিয়ে দিলাম, দামি মাস রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকটা কেমন দামি! এই রমজানুল মুবারকে একটা নেকি করলে 70টা নেকির সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। রমজানুল মুবারকের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা এত দামি, এত দামি। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ঈমান এবং পরকালের আশায়, নেক আমলের আশায় যেই বান্দা এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কালামের এই সূরাতুল কদরের আয়াত দ্বারা বুঝলাম এই রাত্রিটা দামি। এই রাত্রিটা কেমন দামি? যেই রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটাকে ইবাদত মনে করে, গনিমত মনে করে যদি কাটাইতে পারে, বন্দেগী করতে পারে, তো আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে 83 বৎসর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, আল্লাহ তাআলা এক রাত্রির বিনিময়ে সেই পরিমাণ সওয়াব দান করে। এজন্য এই রাত্রিটা আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিটা তালাশের জন্য আমি রমজানুল মুবারকের প্রথম দশকে আমি ইতিকাফ করলাম এই রাত্রিটা তালাশ করার জন্য। দ্বিতীয় দশকে আমি ইতিকাফ করলাম, মসজিদে অবস্থান করলাম এই রাত্রিটা তালাশের জন্য। শেষ দশকে আমি তালাশের জন্য মসজিদে অবস্থান করলাম, ইতিকাফ করলাম। শেষ পর্যায়ে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, শেষ দশকেই এই বরকতপূর্ণ রাত্রিটা আমি আল্লাহ রেখে দিয়েছি। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহর পয়গম্বর এই রাত্রি তালাশের জন্য ইতিকাফ করেছেন প্রথম 10 দিনে, রহমতের 10 দিনে। এই রাত্রি তালাশের জন্য আল্লাহর পয়গম্বর মধ্যকানের মাগফিরাতের 10 দিনও তিনি তালাশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা জানায় দিলেন, প্রথম দশকে এই রাত্রি পাওয়া যাবে না, দ্বিতীয় দশকেও এই রাত্রি পাওয়া যাবে না, পাওয়া যাবে শেষ দশকে। নাজাতের এই যে 10 দিন রয়েছে, এই 10 দিনের বেজুর যে রাত্রিটা রয়েছে, এই রাত্রিগুলো তালাশ করলে এই ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই শেষ দশকের কোন রাত্রিতে শবে কদর হবে? শবে কদরের রাত্রিটা উল্লেখ করার জন্য, জানায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন। আমি হুজরাখানা থেকে বের হয়ে সাহাবীদেরকে জানানোর জন্য রওনা হয়ে গেলাম। আয়েশা মসজিদে নববীর কাছে দেখি 2 জন মুসলমান ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, তর্কে লিপ্ত হয়ে গেছে। তাদের ঝগড়া ভাঙানোর পরে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শবে কদরের রাত্রিটা জেনে এসেছিলাম কোন রাত্রিতে শবে কদর হবে, কিন্তু ওই রাত্রিটার কথা তো আমি ভুলে গেলাম। ওই রাত্রিতে যে হবে আমি ভুলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের ঝগড়া যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামকে বললাম, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে শেষ দশকের কোন রাত্রিতে শবে কদর হবে আমি জানানোর জন্য হুজরাখানা থেকে বের হয়ে তোমাদের কাছে আসলাম। আয়েশা, দেখলাম তোমরা 2 জনের ঝগড়ায় লিপ্ত হয়ে গেছ। তোমাদের ঝগড়া মীমাংসা করতে গিয়া আল্লাহ তাআলা আমার কাছ থেকে সেই নির্দিষ্ট রাত্রির সময়ের কথাটা আল্লাহ আমাকে বলায় দিয়েছেন।
অতএব তোমরা শোনো, এতটুকু খেয়াল আছে, স্মরণ আছে, তোমরা যদি শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের আমল নামার মধ্যে বেজুর রাত্রিতে তালাশের দ্বারা আল্লাহ তোমাদের আমল নামায় শবে কদর দান করে দিবে। এই কথার দ্বারা বোঝা যায় প্রথম দশকে নাই, দ্বিতীয় দশকে নাই, তৃতীয় দশকে আছে। নির্দিষ্ট জানানোর জন্য আল্লাহর পয়গাম্বর এসেছিলেন। আয়েশা দেখেন ঝগড়ায় লিপ্ত, আল্লাহ তাআলা বুলাইয়া দিলেন। এবার নবীজি বললেন, আমি এসেছিলাম নির্দিষ্ট তারিখ জানানোর জন্য, কিন্তু ভাগ্যের ব্যাপার তোমাদের এই দৃশ্য দেখে আমি ভুলে গিয়েছি। তবে এতটুকু তোমাদেরকে বলতে পারি, শেষ দশকের বেজুর রাত্রিগুলো তোমরা তালাশ করো, অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাত্রি তোমরা তালাশ করো। অবশ্যই অবশ্যই তোমরা শবে কদর পেয়ে যাইবা। আর যেই আল্লাহর বান্দা এই শবে কদর পেয়ে যাবেন, তার আমল নামার মধ্যে 83 বৎসর 4 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। তাহলে এই 83 বৎসর 4 মাস ইবাদত যদি আমি আপনি হাসিল করতে চাই, তাহলে অবশ্যই সেটা তালাশ করতে হবে। আর সেটা তালাশের জন্য পুরা রমজানুল মুবারকের পূর্ণ মাসের কথা বলা হয় নাই, শেষ দশকের কথা বলা হয়েছে। আমরা শেষ দশকে ইবাদতের জন্য তালাশ করব না মার্কেট তালাশ করব? আমরা দেখা যায় শেষ দশকে আমরা মসজিদে সময় দেই কম, ইবাদতে সময় দেই কম, মার্কেটে সময় দেই বেশি। এমনও ইমানদার আছে যেই ইমানদার তারাবির নামাজ পর্যন্ত বাদ দিয়ে দেয় মার্কেটের জন্য। এমনও বান্দা আছে যেই বান্দা ইবাদত ছেড়ে দেয় তার মার্কেটের জন্য। মনে করে যদি সে এই শেষ দশকে যদি মার্কেট না করি, হয়তো আর তার মার্কেট করতে পারবে না। ওরে পুরা কপাল, তুমি তো পরেও মার্কেট করতে পারবা, কিন্তু সেই তারাবির নামাজ তো তুমি 2 দিন পরে পাইবা না। ওরে কপাল পোড়া, তুই তো 2 দিন পরেও মার্কেট করতে পারবে, তোর কাছ থেকে তো এশার নামাজটা ছুটে গেল, এশার নামাজটা তো 2 দিন পরে আর পড়তে পারবে। এজন্য আমাদেরকে খেয়াল করা দরকার। ইমানদার আমরা যারা আছি, ইমানদারের জন্য একটা সিজন আছে। পরকাল যারা বিশ্বাস করে তাদের জন্য একটা সিজন আছে। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ইবাদতের মাস, সিজনের মাস হলো রমজান। যেরকম ভাবে কাপড় ব্যবসায়ীদের জন্য একটা সিজন আছে, মুরগের ব্যবসায়ীদের জন্য একটা সিজন আছে, ফ্যাক্টরির মধ্যে যারা এরকম ভাবে শাড়ি লঙ্গি বানায় তাদের একটা সিজন আছে। তারা যেরকম ভাবে তাদের সিজনের গুরুত্ব দেয়, ইমানদার আল্লাহ ওয়ালা যদি হয়ে থাকো, তোমার জন্য এই সিজন নামক রমজানুল মুবারকে তোমাদেরকেও গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার আছে। অবশ্যই তোমার দরকার আছে। কিন্তু কপাল পুরা তুমি কি করলা? নিজের এই জিনিসটা তুমি ভুলে গেলা। ব্যবসায় সময় ঠিকই দিলা, ও চাকরিওয়ালা তোমার চাকরিতে সময় ঠিকই দিলা, ও ডিম ব্যবসায়ী তুমি ডিম ব্যবসা করতে গিয়ে সময় ঠিকই দিলা, 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা দিলা। আর তোমার কাপড়ের দোকান থাকার কারণে 12 ঘন্টা গুলা খোলার কথা, যেখানে 14 ঘন্টা কুইলা বৈশা থাকলা। তোমার সিজনটা তুমি মনে করলা। ইমানদার আখিরাতের জন্য তোমার যে সিজন তালাশ করা দরকার, তুমি তো সেটা তালাশ করলা না। তুমি তো কপাল পোড়া, তোমার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে? আল্লাহর পয়গাম্বর যেই নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ করান নাই, ওই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম এই রমজানুল মুবারকের শেষ দশকে এরকম ভাবে তাদের মতন কপাল পোড়া আর হতে পারে না। শুধুমাত্র কি পুরুষরা যায়? না না, এমনও মা আছে, এমনও বোন আছে, এমনও স্বামীর স্ত্রী আছে যেই স্ত্রী বলে, আমাকে মার্কেট না করাইলে আমি কিন্তু খুশি হব না, আমাকে মার্কেটে না নিয়ে গেলে কিন্তু আমি এবার বেজার হয়ে যাব। বাধ্য হয়ে স্বামী তার স্ত্রীকে মার্কেটে নিয়ে যায়। এই যে রমজানুল মুবারকে আপনি আপনার কলিজার টুকরা এই মেয়েটা
আর আপনার স্ত্রীটাকে আপনি মার্কেটে নিয়ে গেলেন, মার্কেটের মধ্যে বেপরদা ছেলেরা আপনার এই যে মেয়েটা এবং আপনার স্ত্রীর চেহারাটা দেখল, যতবার পরপুরুষ আপনার স্ত্রীর চেহারাটা দেখল, যতবার আপনার মেয়ের চেহারাটা দেখল, ততবার কবিরা গুনাহ হলো।